আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে রিগ্রেশন। তো রিগ্রেশনটা হচ্ছে একটা চলকের উপর, স্বাধীন চলকের উপর অন্য একটা চলক যে ডিপেন্ড করে সেটাই হচ্ছে রিগ্রেশন। আ যেমন ধরেন x চলকের উপরে y এর মান দেওয়া ডিপেন্ড করে সেটা রিগ্রেশন। তো এখানে আমরা এই টেবিলে যে দেখতে পাচ্ছি যে রেইনফল কোয়ান্টিটি আর একটা মান্থ একটা ডাটা দেওয়া আছে আরকি। এখানে দেখেন যখন রেইনফল বাড়ছে তখন হচ্ছে কোয়ান্টিটি বাড়ছে হচ্ছে আমব্রেলা সেলের। তো এটাই হচ্ছে রিগ্রেশন। একটা চলক যখন বাড়ে তখন হচ্ছে এই কোয়ান্টিটি অফ সোল্ট মানে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? রেইনফলের উপর। যখন রেইনফল বাড়ে তখন কোয়ান্টিটি অফ সোল্ট বাড়তেছে। তো এরকম সরি রিগ্রেশন বিষয়টা এরকম। যে একটা স্বাধীন চলকের উপরে অন্য একটা চলক ডিপেন্ড করতেছে। তো আমরা এখানে এখানে ইরিগেশন একটা ইকুয়েশন আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু 47.143 x মাইনাস 60.33 অর্থাৎ এখানে ইরিগেশন ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু mx c। তো এই ইকুয়েশনটা আমরা রিগ্রেশন করার সময় দেখতে পাবো। তো এখানে যে সরি এখানে যে 47.143 দেখতে পাচ্ছেন যে এক্স এর উপর যেটা ডিপেন্ড করতেছে, ভ্যালু ডিপেন্ড করতেছে। তো এটাই হচ্ছে কোএফিসিয়েন্ট বলে রিগ্রেশনের। আর বাকি এখানে যে আছে হচ্ছে যে স্বাধীন যেটা আছে 60.60.33 এটা হচ্ছে এখানে ইন্টারসেপ্ট। তো এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এখানে টোটাল এটাকে বলা হচ্ছে রিগ্রেশন ড্র বা রিগ্রেশন লাইন। তো আমরা এখানে আজকে একটা রিগ্রেশন লাইন ড্র করে দেখাবো। যদিও এখানে ড্র করা আছে তো আমরা এটা রিমুভ করে নতুন করে সব করে দেখাবো। তো এটা রিমুভ করার জন্য আমরা কি করতে হবে? রিমুভ করার জন্য আমরা ধরেন এখানে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আমরা কন্ট্রোল 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 দিয়ে স্পেস দিব, দিয়ে মার্ক করব। তো এখানে হচ্ছে এটা করার পর আমরা শিফট দিয়ে রাইট অ্যারো ক্লিক করলাম, করে তারপর হচ্ছে কন্ট্রোল দিয়ে মাইনাস করলে দেখেন আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ করা হয়ে গেছে। তো এরপর আমরা এখন হচ্ছে এখানে নতুন করে রিগ্রেশন লাইন ড্র করব। তো সেটা কিভাবে করে সেটা এখন আমরা দেখব। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আমাদের উপরে যে টুলস বারগুলো আছে এখান থেকে হচ্ছে আমরা এই ডাটার ভিতরে ডাটা অ্যানালিসিস। অনেকের হচ্ছে ডাটা অ্যানালাইসিস এখানে থাকে না, যাদের ডাটা অ্যানালিসিস থাকবে না তারা খুব সিম্পলি এখানে ফাইলের ভিতরে গিয়ে এই অপশনের ভিতরে যাবেন, গিয়ে এখান থেকে হচ্ছে যে অ্যাডসিনে গিয়ে আপনি যে টুলস প্যাক টুল প্যাক আছে, অ্যানালাইসিস টুল প্যাক আছে, এখানে গো দিয়ে তারপরে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলে হচ্ছে আপনি ডাটা অ্যানালিসিস অপশনটা পাবেন। তো আমরা ডাটা অ্যানালিসিসে ক্লিক করলাম। এক মিনিট, এখানে দেখেন এখানে অনেক ইনফরমেশন আছে। এখান থেকে আমরা যেহেতু রিগ্রেশন করতেছি, রিগ্রেশন লাইন ড্র করবো, তো সেটা আমরা এখন করবো। তো ওই রিগ্রেশনে আমরা ক্লিক করে ওকে দিব। তো এখানে হচ্ছে এই যে ইনপুট ওয়াই রেঞ্জটা কোথায়? ওয়াই রেঞ্জটা হচ্ছে যেটা হচ্ছে আমরা জানি যে ওয়াই হচ্ছে একটা পরাধীন চলক যেটা এক্স এর উপর ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে ওয়াই কোনটা হবে? অবশ্যই হচ্ছে কোয়ান্টিটি অফ সোল, কারণ হচ্ছে এটা রেইনফলের উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা ওয়াইটা সিলেক্ট করব। এই যে কোয়ান্টিটি অফ সোলটি আমরা সিলেক্ট করে সম্পূর্ণটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এক্স ইনপুট যেহেতু রেইনফল, এটা রেইনফল এখানে আমরা সিলেক্ট করবো। হ্যাঁ, সম্পূর্ণটা একসাথে সিলেক্ট করা খুবই ইজি। কন্ট্রোল শিফটে অ্যারো বাটন ক্লিক করব। এখানে তারপর হচ্ছে এখানে যে দেওয়া আছে এখান থেকে আমরা লেভেল স্পিড রাখবো সবসময় যখন আমরা রিগ্রেশন করবো। তো এরপরে হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, নিউ আউটপুট, নিউ ওয়ার্কশিট আর হচ্ছে আউটপুট রেঞ্জ। আমরা হচ্ছে অন্য ওয়ার্কশিটে কি এটা রিগ্রেশন লাইন করবো, না এই ওয়ার্কশিটে আমরা অন্য কথা করবো? আমরা যেহেতু ওটা রিমুভ করলাম সেখানে এখানেই করে দেখাই। তো এখানে করতে হলে আমাদের এখানে যে আউটপুট রেঞ্জ এখানে ক্লিক করব। ক্লিক করে ধরেন আমি এই যে এখানে ক্লিক করব, করে এই যে এখানে আমরা করব, করে আমরা ওকে দিব। সরি, কোথায় ভুল হলো? আচ্ছা, এখানে ইয়ার লাইনটা করা হয়নি। ওয়াই ওয়াই ওয়াই
এই যে দেখেন আমরা এখন রিগ্রেশন লাইনটা করতে হবে, এখানে অটো হয়ে গেছে। তো এখানে দেখেন রিগ্রেশন ড্র করেছি, এখানে দেখেন পুরো মতো যে এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমাদের ইন্টারসেপ্ট, রেইনফল আরও যে ইনফরমেশন আছে সবগুলো এক্সেল অটো করে দিয়েছে। তো এটাই হচ্ছে রিগ্রেশন। তো এইভাবেই আপনারা হচ্ছে রিগ্রেশন ড্র করতে পারবেন খুব ইজিলি এক্সেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।